হাই মাদ্রাসা এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে সেই টেস্ট পেপারের জিওগ্রাফি সাবজেক্টটা নিয়ে। আজকে আমরা পেজ নাম্বার 365 অর্থাৎ 365 পাতা আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস হল ডি সৌর শক্তি। দ্বিতীয়, ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর উপর গড়ে ওঠা জলপ্রপাতটি হল সি চিত্রকূট। 3 নম্বর, ওজনের ঘনত্ব পরিমাপের একক হল এ ডপসন। 5, নিচের কোনটি শীতল সমুদ্র স্রোত? উত্তর হবে এ ল্যাব্রাডার। 6, কোন স্থানে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান বি 12 ঘন্টা 24 মিনিট। 7, একটি বিষাক্ত বর্জ্য হল সি আর্সেনিক। 8, ভারতের বৃহত্তম কয়াল হল ভেম্বনাদ। 10, ভারতের মেগাসিটি রয়েছে 4টি, বি অপশন। 11, পূর্ব উপকূলের বন্দর নয়, সি মারমাগাঁও। 12, উদীয়মান শিল্প বলা হয় সি পেট্রো রসায়ন শিল্পকে। 13, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখার রং কি? সি বাদামি। 14, ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ হল এ আর্যভট্ট। এবার সত্য মিথ্যা নির্ণয়। নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা 4 গুণ বাড়ে, এটা সত্য। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় নীল নদীতে, এটা মিথ্যা। আশ্বিনের ঝড় দেখা যায় শীতকালে, এটাও মিথ্যা। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা হল ম্যাকমোহন লাইন, এটা সত্য। কৃষ্ণ নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, এটাও মিথ্যা। সিজিগি অবস্থানে চাঁদ ও সূর্য সমকোণে অবস্থান করে, এটাও মিথ্যা। সার্ভে, এবার শূন্যস্থান পূরণ। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। ভারতে 10 বছর অন্তর জনসংখ্যা গণনা করা হয়। মুম্বাই হল ভারতের বৃহত্তম শহর। স্ক্র্যাবার পদ্ধতিতে বর্জ্য পদার্থ শোধন করা হয়। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল সুন্দরবন। তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা চেষ্টা করব হাই মাদ্রাসা সম্পর্কিত সমস্ত তথ্য তোমাদেরকে দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর তোমাদের কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাবে। নেক্সট, বাম ও ডান স্তম্ভের মিলন। সম্বর হ্রদ ডি রাজস্থান। গৌড় জি বায়ুর কার্য। দুগ্ধজাত দ্রব্য এফ শ্বেত বিপ্লব। পাঞ্জাব হরিয়ানা ই সবুজ বিপ্লব। সাময়িক বায়ু বি মৌসুমী বায়ু। স্থানীয় বায়ু সি বোরো। 2-1 কথায় উত্তর। ভারতের ধান গবেষণাগার অবস্থিত ওড়িশার কটকে। সেন্সর একটি বস্তু সংক্রান্ত তথ্য প্রদানকারী যন্ত্র। পরের ভিডিওগুলি পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।